হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ভাইরাল ভিডিও এডিটিং নিয়ে চলে আসলাম। তো আপনিও আপনার পিকচার দিয়ে এই ভিডিওটি এডিট করে খুবই সহজে টিকটক এবং লাইকি অ্যাপে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। যে মিউজিকটি দিয়ে আমি এই ভিডিওটি এডিট করেছি সেই মিউজিকের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে মিউজিকটি পেয়ে যাবেন। আপনারা মিউজিকটি ডাউনলোড করে তারপরে এই এডিটটি করতে পারবেন। তো এডিটটি শিখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। গাইস, আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, এই এডিটিংটি করার জন্য আমাদের যে অ্যাপটি প্রয়োজন হবে অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপটি আপনার কাছে না থাকলে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিচ্ছি। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট লেখা, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি চলে যাব ফটোতে যাওয়ার পর আমার গ্যালারি থেকে আমি 25 থেকে 26টি পিকচার সিলেক্ট করে দিব। ওকে গাইস, আমার পিকচারগুলো আমি সিলেক্ট করে দিলাম। তারপর নিচে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করে দিব। এখন আমাদের মিউজিকটি ইম্পোর্ট করে নিব। মিউজিকটি ইম্পোর্ট করার জন্য আমি নিচে অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এক্সট্রাক্টেডে ক্লিক করব। তারপর আমি ভিডিও থেকে মিউজিকটি এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার জন্য আমি জাস্ট ভিডিওটি সিলেক্ট করে দিব। তারপর নিচে লেখা আসছে ইম্পোর্ট সাউন্ড অনলি, এটাতে ক্লিক করে দিব। তারপর আমার সাউন্ডে ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সাউন্ডের বিটের সাথে সাথে কিছু পয়েন্ট অ্যাড করব যাতে আমাদের এডিটিং করতে খুবই সহজ হয়। তো আমি সাউন্ডের লেয়ারটাতে ক্লিক করে দিলাম। তারপর নিচে অনেকগুলো লেখা চলে আসছে, এখান থেকে আপনারা ম্যাচ কার্ডে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বিট লেখা। তো যখনই মিউজিকটাতে বিট হবে তখনই আপনারা অ্যাড বিটে যদি ক্লিক করেন তাহলে আপনার মিউজিক একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো সেই অনুসারে আপনি পিকচারগুলো কাট করে খুবই সুন্দরভাবে মিউজিকের সাথে ম্যাচ করতে পারবেন। ওকে, তো আমি এটা ডিলিট করে দিলাম। তো এখন আমি মিউজিকের বিটের সাথে সাথে আমি এখানে পয়েন্ট অ্যাড করে দিব। ওকে গাইস, এইভাবে আমি এক এক করে সম্পূর্ণ মিউজিকের বিটের সাথে একটা একটি করে পয়েন্ট অ্যাড করে দিব। গাইস, আমি সম্পূর্ণ মিউজিকটাতে বিট অ্যাড করে দিলাম। এখন আমি নিচে টিকে ক্লিক করে দিব। টিকে ক্লিক করে দেওয়ার পর আমাদের পয়েন্ট অনুসারে আমি প্রত্যেকটা পিকচারের ডিউরেশন সেট করে দিব। তো আমি প্রথম পয়েন্টটাতে এই দাগটা রেখে তারপর আমি পিকচারের লেয়ারটাতে ক্লিক করে নিচে স্প্লিটে ক্লিক করব। তারপর সামনের অতিরিক্ত অংশটা ক্লিক করে আমি নিচে ডিলিটে ক্লিক করব। আমার পিকচারটা ডিলিট হয়ে যাবে। এখন আমি নেক্সট পিকচারটা কাট করে নিব। এভাবে পিকচারের লেয়ারটাতে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করে অতিরিক্ত অংশটা ক্লিক করে তারপর ডিলিটে ক্লিক করব। এভাবে এক এক করে প্রত্যেকটা পিকচার আমি কাট করে নিব বিট অনুসারে। গাইজ, আমাদের সবগুলো পিকচার কাট করা হয়ে গেছে। এখন প্রত্যেকটা পিকচার আমি অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি সর্বপ্রথম পিকচারটাতে ক্লিক করে দিব। তারপরে নিচে অ্যানিমেশন লেখা আসছে, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পরে আমি একটু ডান পাশে চলে যাব। তারপর আমি ফ্লিপ 6 নামে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিব। জাস্ট এটাতে ক্লিক করে দিব, আমাদের অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে আমাদের পিকচারে। তারপর আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা নেক্সট পিকচারটাতে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে ক্লিক করব। এখন আমরা ইনে ক্লিক করব। ইনে ক্লিক করার পর আমরা একটু ডান পাশে চলে যাব। ডান পাশে আসার পরে এখান থেকে আমরা রক ভার্টিক্যাল যেই ইন অ্যানিমেশনটা আছে সেটা সেট করে দিব এই পিকচারে। তারপর আমি এটাতে ক্লিক করে দিলাম, আমার পিকচারে এই অ্যানিমেশনটা সেট হয়ে গেল। তারপরে এক এক করে প্রত্যেকটা পিকচারে এই অ্যানিমেশনটা সেট করে দিব। তো আমি জাস্ট পিকচারটাতে ক্লিক করব, তারপরে এই অ্যানিমেশনটা দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা পিকচারে আমি এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিব।
গাইস আমার প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। এখন আমি নিচে টিকে ক্লিক করে দিব। টিকে ক্লিক করে দেওয়ার পর আমি এখন ভিডিওটা প্রিভিউ করব। তো আপনারা দেখতে পেয়েছেন আমার ভিডিওটা কত সুন্দরভাবে ভিডিওর সাথে মিলে এডিটিং শেষ হয়ে গেল। এখন আমাদের ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা এক্সপোর্টের অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আমরা এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার পিকচার দিয়ে এই ভিডিওটি এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না সামনে আপনি কী ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।